5টায় আপনার জান বাইরে হয়ে গেছে, সকাল 5টায় জান বাইরে হয়েছে, 6টা বাজে মসজিদের মাইক দিয়া এলান করা হবে, 8টা বাজে আপনার জানাজা হবে, 8:30টায় আপনার দাফন হবে, আমার দাফন হবে, আপনার আমার দাফন 8:30 বাজে হয়ে যাবে। দাফন হয়ে যাওয়ার পরে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাবে, পাবেন না কাউকে আপনার কবরের পাশে দাঁড়ায় সময় দিতে পারবেন না। আপনার কবরের পাশে কেউ দাঁড়াবে, সূরা ইয়াসিন পড়বে, সূরা ইখলাস পড়বে, নাই কেউ নাই। আপনার কবর পড়ে রয়েছে, আপনিও কবরে পড়ে রয়েছেন। ময়দানে মাশরে আমাদের সবাইকে আল্লাহ তাআলা আল্লাহর সামনে দাঁড় করাবি। अरे आकिल ना हो गाफिल, अरे आकिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपनी मुँह को खुदा को भी देखना है, कि एक दिन अपनी मुँह को रब को दिखाना है। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যারা যারা দুনিয়ায় বেঁচে আছো, দুনিয়ার জমিনে যারা যারা হায়াতে বেঁচে আছো, তোমাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলে, দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহ তাআলা ডাইকা বলে, আয় আমার বান্দা, আয় আমার বান্দি, অবশ্যই কিন্তু তোমরা মৃত্যুবরণ করবি, মৃত্যু কিন্তু তোমাদের দ্বারে চলে আসবি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু তোমাদের সবার জন্য অবধারিত করে রাখা হয়েছে। এই জন্যে যেহেতু তোমার আমার জন্য মৃত্যুকে আল্লাহ তাআলা অবধারিত করে রেখেছেন, এই জন্যে আল্লাহ তাআলা বলে, তোমরা যেহেতু মরণশীল মইরা যাইবা, তো মরণের আগে কিছু নেক আমল তৈরি করে নিবা। হায়াতে যতদিন তুমি বেঁচে আছো, ওই কয়েকদিন আল্লাহর জন্য নেক আমল তৈরি করো। আওয়াজ করে জোরে বলেন, কার জন্য নেক আমল? ইমানের আওয়াজে জোরে বলেন, কার জন্য নেক আমল? আল্লাহর জন্য নেক আমল করো। হায়াত তোমাকে আল্লাহ তাআলা দান করেছে, আপনার আমাকে যে হায়াত আল্লাহ তাআলা দিছে, এই হায়াত দ্বারা যেন আমরা আল্লাহ তাআলাকে খুশি করি, এটা আল্লাহ তাআলা বলেছে। আল্লাহ বলেন, তোমরা পূর্বে দুনিয়ায় ছিল না, এখন আছো, একটা সময় আসতেছে যে সময় তোমরা দুনিয়ায় থাকবে না, তোমরা অতীত হয়ে যাবে, কেউ তোমাদের নাম নিশানাও তোমাদের মুখ দিয়ে উচ্চারণ করবে না। এমন একটা সময় আসবে যে সময় মানুষ তোমাকে এমন বলবে, তুমি যে একজন মানুষ দুনিয়ায় ছিলে এই বিষয়টাও কেউ জানবে না, তোমার নাম যে এটা ছিল এই জিনিসটাও মানুষ মাথায় নিবে না। কাজেই তুমি দুনিয়া পায়া আল্লাহ তাআলাকে ভুলো না। যদি আল্লাহরে ভুলা যাও তাহলে কিন্তু বিপদের শেষ থাকবে না। এই জন্যে হায়াতি অল্প দিনের যে সময় আল্লাহ আমাদেরকে দান করেছে, এই অল্প দিনের সময়তে আমাদের সবাইকে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জু হতে হবে। কার দিকে? জোরে বলেন, কার দিকে? দোনো হাত উপরে উঠান। যা বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হইব, আর বয়ান লম্বা করে করবো না। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, সর্বোচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইমানি কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সাথে আমাদের সকলকে সম্পর্ক রাখতে হবে।
আমরা আল্লাহর সাথে সম্পর্ক কাইটা দিয়া দুনিয়ার সাথে আমরা আমাদের সম্পর্কটা জড়ায় নিছি। অথচ সম্পর্ক করার দরকার আল্লাহর সাথে, ডাকা দরকার আল্লাহকে, কারণ তিনি আমারে বানাইছে। আবার সময় শেষ হয়ে গেলে চলে যাইতে হইব তার কাছে। কার কাছে যাইতে হইব? আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলাল্লাহুল মালিকুল হক ফাতাআলাল্লাহুল মালিকুল হক ফাতাআলাল্লাহুল মালিকুল হক। আল্লাহ আল্লাহর কোরআনে বলে, মনে করো না তোমাকে আমি এমনিতেই সৃষ্টি করেছি। না না, এমনিতেই কোনো কিছু করা এটা আমার কাজ না। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্যে। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার সাথে সম্পর্ক রাখবার জন্যে। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বান্দারে, তোমরা আমাকে ডাকাডাকি করবে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বানায়া জমিনে ছেড়ে দিছি। দেখো না, যত 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 নিয়ামত আছে সব নিয়ামতের ব্যবস্থা আমি করতেছি। পৃথিবীর কেউ কোনো নিয়ামত কেউ কাউকে দিতে পারে না। এই যে রাত, যে রাতটায় আমরা একত্রে আল্লাহর জন্য এক জায়গায় বসে পড়েছি, এই রাত নামক নিয়ামতটা দিছে কি? সবাই বলেন নেই, আওয়াজ করে জোরে বলেন, রাত নামক নিয়ামত দিছে কি? আবার জমিনে, এই জমিনে আবার আল্লাহ তাআলা একটা দিনও দিছে। সূর্য পূর্ব দিকে উঠায় রাতকে আল্লাহ তাআলা আবার দূরে সরায় দিবে। পৃথিবীর কোনো মানুষ নাই রাতকে এখানে স্থায়ী করে রাখবে, আছে নাকি? সংসদে বৈশা আইন পাস করতে পারি, সংসদে বৈশা এটা করে ওটা করে, কিন্তু পৃথিবীর কোনো বাদশার এত শক্তি এত ক্ষমতা নাই যে রাতকে স্থায়ী করবে, দিনকে আসতে দিবে না, অথবা দিনকে স্থায়ী করবে, রাতকে আসতে দিবে না। এরকম ক্ষমতাধর পৃথিবীর কোনো বাদশা এই নজরে আমাদের কাছে পড়ছে না, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, আমাদেরকে বানাইছেন কে? কে আমাদেরকে লালন পালন করতেছেন কে? আল্লাহ। লালন পালন আল্লাহই করতেছে। তাহলে সম্পর্কটা আল্লাহর সাথে করতে হবে। সম্পর্ক অন্য যাদের সাথে করতেছি, মইরা গেলে এরা কেউ আপনারে আমারে জিগাইব না। গতকালকেরই কথা, গতকালকে মাহফিল শেষ করে গাড়িতে বসলাম, এরপরে রাত গভীরে রাস্তা দিয়া যখন চলা শুরু করলাম, হঠাৎ করে আমার দৃষ্টি একটা গরুস্থানের উপরে পড়ছি। সাথে সাথে মনে হইল এই গভীর অন্ধকার একেবারে নীরব হয়ে গেছে। এখানে যারা শুয়ে রয়েছে এই মানুষগুলা আজকে দুনিয়ার সব মানুষ থেকে আলাদা হয়ে গেছে। এই মানুষগুলার মা ছিল, এই মানুষগুলার বাবা ছিল, এই মানুষগুলার বিবি ছিল, এই মানুষগুলা ভাই বোন আত্মীয় স্বজনের বন্ধনের ভিতরে ছোট থেকে বড় হয়েছিল। এমনও সময় গেছে যেই সময় তারে ছাড়া কেউ খাইতে বসে নাই। এমন একটা সময় গেছে যেই সময় তারে ছাড়া কোনো আড্ডা জমে নাই। এমন একটা সময় গেছে কোনো একটা মজলিসে হয়েছে পরে তাকে বারবার ফোন করা হয়েছে, কিন্তু আজকে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মরে গেছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ বলে মরতে হবে, এই জগৎ ছাড়তে হবে, থাকতে পারবা না কেউ। এই জগৎ থেকে আমাদের সবাইকে বিচ্ছিন্ন হতে হবে, এই জগৎ ছাড়তে হবে,
এটা যত সহজে বলি, এই জগৎ ছাড়তে হবে, এই জগৎ, এই বিষয়টা, এই কথাটা যত সহজে শুনি, কিন্তু কোনোদিন বালিশের লগে মাথা লাগায় চিন্তা করি নাই, হায় রে এই জগৎ ছেড়ে তো আমাকে চলে যেতে হবে, আত্মীয় স্বজন সবাইকে পর কইরা এই জগৎ ছেড়ে আমাকে অন্ধকার কবরে থাকতে হবে। তখন আমার মা বাবা ভাই বোন বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন সবাই সবার কিছুই চলবে, মাঝখান থেকে আমি বিয়োগ হয়ে গেলাম, সবার সব কিছুই থাকবে, মাঝখান থেকে আমি আব্দুর রহমান আলাদা হয়ে গেলাম। এখন আর আমার মতো মানুষের প্রয়োজন এখন আর তাদের নাই, এখন তাদের মজলিসে আমার নাম নেওয়ার মতো তাদের এখন সময় নাই, এখন আর তারা আমার অপেক্ষা করে না, কারণ তারা জানে আমি মরে গেছি আর তাদের কাছে ফিরে যাব না। এই জন্যে তারাও আপনাকে আমাকে মৃত্যুর পর স্মরণ করতে চায় না, ঠিক কিনা জোরা বলেন? খুব মনোযোগ দিয়ে বুঝেন। মরা যামু এটা বলতেছি, কিন্তু দিল থেকে এটা অ্যানালাইজ করি না। আমি বলতেছি মরে যাবেন, কিন্তু মরে যাবো, কিন্তু ওই যে আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছে মরতে হবে। আপনি আর আমি শুনেছি, কিন্তু এটা দিলের ভিতরে নিলাম না, তাহলে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন আসবে না। রাত গভীর হয়ে গেছি, তখন কোনো কবরের সামনে নিয়ে কবর সামনে নিয়ে বসলে বোঝা যায় হায় হায় এই কবরে যারা যারা শুয়ে পড়েছে, এই মানুষগুলা তো একদিন আমার মতো ব্যস্ত ছিল, এই মানুষগুলা একদিন দোকানদারি করছিল, এই মানুষগুলো একদিন দুনিয়ার যত যত কাজ আছে সব করছিল, কিন্তু আজকে সে দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। এখন সে এমনই হয়েছে যে তার নাম নেওয়ার মতো কেউ নাই, তাকে স্মরণ করার মতো কেউ নাই। কিন্তু আল্লাহ বলে বান্দারি, আমি যে তোমারে একটা সামান্য হায়াত দিয়া দুনিয়ায় বাড়াইছি, এই সামান্য হায়াত দিয়া আমি তোমাদেরকে দুনিয়ায় এই জন্যে প্রেরণ করেছি, যাতে করে তোমরা সর্ব অবস্থায় আমি আল্লাহকে ডাকো, যাতে করে তোমরা সর্ব অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করো। যারা যারা দুনিয়ার জিন্দা হায়াতে আমারে স্মরণ করবি, সে যদি মইরা যায় তো সে কবরে একা থাকবে না, সে তার কবরে আমি আল্লাহকে সঙ্গী হিসাবে পাবি। আল্লাহু আকবার, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। কথা বুঝেন? কিছু বুঝতেছেন? আমার উপরে কি অসন্তুষ্ট? আর কি কেমনে বলবো? দুনিয়ায় যারে এখন খুব একেবারে কাছে পাইতেছে, এগুলি সব অভিনয়, এগুলি অভিনয়। আপনি মরতে দেরি হবে, আপনাকে ফেলে যেতে দেরি করবে না। 5টায় আপনার জান বাইরে হয়ে গেছে, সকাল 5টায় জান বাইরে হয়েছে, 6টা বাজে মসজিদের মাইক দিয়া এলান করা হবে, 8টা বাজে আপনার জানাজা হবে, 8:30টায় আপনার দাফন হবে, আমার দাফন হবে, আপনার আমার দাফন 8:30 বাজে হয়ে যাবে। দাফন হয়ে যাওয়ার পরে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাবে। পাবেন না কাউকে আপনার কবরের পাশে দাঁড়ায় সময় দিতে পারবেন না। আপনার কবরের পাশে কেউ দাঁড়াবে, সূরা ইয়াসিন পড়বে, সূরা ইখলাস পড়বেন, নাই কেউ নাই। আপনার কবর পড়ে রয়েছে, আপনিও কবরে পড়ে রয়েছেন, নাই
আপনার ছেলে নাই, নাই আপনার মেয়ে নাই, নাই আপনার বন্ধু বান্ধব যারা ছিল আপনার সাথে এখন তারা কেউ নাই। কারণ এরা জানে এই সময় কবরের পাশে থাকার কোনো দরকার নাই, কারণ সে এখন আমাদের সাথে নাই, সে এখন অন্য জায়গায় সেট হয়ে গেছে, এখন সে আর আমাদের সাথে নাই। ফলে আপনাকে আমাকে আর কেউ সময় দিবেন। এটা যেমন সত্য, এইটা কেমন, এটা যেমন সত্য বাবা, ময়দানে মাশরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড় করায় জিজ্ঞাসা করবি, আয় আমার বান্দা, আমি তোরে হায়াত দিয়েছিলাম, আমার দেওয়া হায়াত তুই কোন কাজে ব্যয় করছস? আয় আমার বান্দা, আমি তোরে যৌবন দিছিলাম, আমার দেওয়া যৌবন পায়া কি করছস? বান্দারে, আমি তোরে সম্পদ দিছিলাম, আমার দেওয়া সম্পদ পায়া কি কি করছস আমাকে বল। হাদিসে পাকে আছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজুলু কদামা ইবনা আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন, আন উমরিহি ফিমা আফনা, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওয়া ফিমা আনফাকাহু, মাযা আলিমা ফিমা আমিলা। আল্লাহর রাসূল বলি, ময়দানে মাশরে আমাদের সবাইকে আল্লাহ তাআলা আল্লাহর সামনে দাঁড় করাবি। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपनी मुँह को खुदा को भी देखना है, कि एक दिन अपनी मुँह को रब को दिखाना है। এই যে বিষয়, এটা সত্য। আল্লাহ আল্লাহর কোরআনে বলছে আমার সামনে দাঁড়াইতে হবে। এই কথা বইল না, এই কথা বললে কিন্তু চলবে না। আমি যেমন তোমাদেরকে বানাইছি এটা সত্য, আমার সামনে তোমাদের প্রত্যেককে দাঁড়াইতে হবে, এটাও সত্য। আল্লাহ তাআলা বলে, ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল-ইয়াওমা তুজজাউনা মা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুন। আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আওয়াজ করে জোরে বলেন, কার সামনে দাঁড়াইতে হবে? চিল্লায়ে জোরে বলেন, কার সামনে দাঁড়াইতে হবে? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এক সেকেন্ড হায়াত পাইছে দুনিয়ায় আইসা, তাকেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবি। এক মিনিট হায়াত পাইছে, মায়ের পেট হইয়া দুনিয়ায় আসার পরে একটা মিনিট খালি বেঁচেছি, তাকেও আল্লাহ তাআলার সামনে দাঁড় করানো হবে। এক ঘন্টা বেঁচেছে, তাকেও দাঁড় করানো হবে। একদিন বেঁচেছে, তাকেও দাঁড় করানো হবে। এক রাত বেঁচেছে, তাকেও দাঁড় করানো হবে। এক সপ্তাহ দুনিয়ার হায়াত পাইছে, তাকেও আল্লাহ তাআলা আল্লাহর সামনে দাঁড় করাবি। এমনকি এক মাস হায়াত পাইছে, তাকেও আল্লাহ তাআলা আল্লাহর সামনে দাঁড় করাবি। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহ বলে, অবশ্যই ঘটনা ঘটবি, যা যা ঘটার তা অবশ্যই ঘটবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই যা বলছি তার মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। অবশ্যই কিয়ামত ঘটবে, অবশ্যই আপনার আমার জন্য মৃত্যু আছে। কথা কন, মৃত্যু আছে না নাই? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরতে হবে, মরতে হবে, মরতে হবে। আসার সময় দেখলাম অ্যাম্বুলেন্সের ভিতরে একেবারে শোয়া রাখছে, কাফন পরায়া রেডি করে ধুয়ে দিছে। আত্মীয় স্বজনরা এখন সাথে আছি, কতক্ষণ পর্যন্ত? কবরে নামানোর আগ পর্যন্ত সাথে আছি।
যখনই কবরে নামায় ফেলবে এরপর থেকে আর কাউকে পাওয়া যাবে না। এরপর থেকে সবাই যার যার পথে হাঁটবে, ছেলে ছেলের পথে হাঁটবে, মেয়ে মেয়ের পথে হাঁটবে, স্ত্রী স্ত্রীর পথে হাঁটবে, ভাই ভাইয়ের পথে হাঁটবে, বন্ধু বন্ধুর পথে হাঁটবে। আল্লাহ তাই বলে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন বন্ধু বন্ধুর কোনো উপকারে আসবে না। অন্যত্র আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ভাই ভাইয়ের কোনো উপকারে আসবে না, সন্তান পিতামাতার কোনো উপকারে আসবে না, পিতামাতা সন্তানের কোনো উপকারে আসবে না, স্ত্রী স্বামীর উপকারে আসবে না, স্বামী স্ত্রীর উপকারে আসবে না। সবাই সবার রাস্তায় ধরবে, একলা একলা কবরে আপনাকে আমাকে থাকতে হবে। ইহা হাম সবে মুসাফির হে ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আজ না হয় কাল আপনাকে আমাকে মরতে হবে, আজ না হয় কাল আপনাকে আমাকে কবরে থাকতে হবে। ঠিক না ঠিক জোরে বলেন। তাই আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সব প্রাণীকে বলে দাও মরতে হবে মরতে হবে। প্রাণী জগৎ এরা গাফেল না, কিন্তু মানুষ গাফেল। মানুষ মৃত্যুকে ভুলা যায়, মানুষ আল্লাহরে ভুলা যায়, মানুষ সৃষ্টিকর্তাকে ভুলা যায়, মানুষ সৃষ্টিকর্তার থেকে দূরে সরে যায়। তাই আল্লাহ বলে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আয় আমার বান্দা, আল্লাহ বলে বান্দারে দুনিয়ায় আমল করো আমল করো, দুনিয়ার আমল যত সুন্দর হইব তোমার জান্নাতটা তত সুন্দর হইব। আস্তে কইছেন, চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি সুন্দর জান্নাত পেতে চায় তাহলে তাকে সুন্দর আমল করতে হইব। ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা। আল্লাহ বলে আমি তোমাদের জন্য জান্নাত বানায় রাখছি, এমন সুন্দর জান্নাত বানায় রাখছি যা জীবনেও কোনোদিন দেখো নাই। আরে দেখবা কোন জায়গা থেকে, কল্পনাও তো করতে পারো নাই। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে এই আমার বান্দা, এমন এমন জান্নাত আমি রেডি করে রাখছি যা তোমরা জীবনেও কোনোদিন দেখো নাই, এমনকি মনের বারিন্দাতে কল্পনাও করো নাই। এমন সুন্দর জান্নাত আমি দেব যদি তুমি আমারে সুন্দর সুন্দর নেক আমল দাও। এজন্যে আল্লাহ বলে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, ময়দানে মাশরে আমার পক্ষ থেকে তোমাদেরকে কিন্তু প্রতিদান দেওয়া হবে। একজন লোক সে যদি
তার কোনো কাজের জন্যে কাউকে যদি সে কাজে যদি নিয়োগ দিয়ে থাকি, তাহলে কাজ শেষ হয়ে গেলে যেমন তাকে প্রতিদান দেওয়া হয়, আল্লাহ বলে দুনিয়ায় পাঠায় দিছি নেক আমল করতে, পাঠাইছি নেক আমল করতে। আওয়াজ করে জোরে বলেন কি করতে হইছে না? আরো জোরে বলেন কি করতে? নেক আমল করতে পাঠাইছি। কারণ মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী হোক পুরুষ হোক, আমি তাদেরকে ভালোবাসবো যাদের ভিতরে নেক আমল থাকবে, ঈমান আছে, নেক আমল করছে, তার জন্য আমার পক্ষ থেকে জান্নাত নামক পুরস্কার রাইখে দিছি আমি। নেক আমল ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। ময়দানে মাশরে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে প্রতিদান দিবি। ওই প্রতিদান যদি আমরা বড় পেতে চাই, ওই প্রতিদান যদি আমরা ভালো পেতে চাই, তাহলে আল্লাহর রাসূল বলে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা। বিদেশ যেমন বিদেশে গেলে যেমন মানুষ বলে আমাকে কামাই করতে হবে, আমি যদি কামাই না করি তাহলে আমার দেশে যে বাড়ি আছে বাড়িটা নাই হবে। অনুরূপ কেউ দুনিয়া আছে, দুনিয়া থাকায় বান্দা আল্লাহর জন্য নেক আমল করবি। দুনিয়ায় থাকা বান্দা আল্লাহ তাআলাকে ডাকাডাকি করবি। এই ডাকাডাকিটা নামাজের মাধ্যমে হতে পারে। কারণ ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ তাআলা বলে আমার বান্দা মসজিদ বানাও এবং নামাজে দাঁড়াও, আমার স্মরণে নামাজ পড়ো। কার স্মরণে? জোরে বলেন কার স্মরণে? ইমানের আওয়াজে জোরে বলেন কার স্মরণে? আরো জোরে বলেন কার স্মরণে? আল্লাহর স্মরণে নামাজ পড়ো। নামাজের মতো নামাজ পড়ো, নামাজের মতো নামাজ পড়ো, নামাজে দাঁড়ায় থাকো, আল্লাহ তাআলাকে দেখাইতে থাকো। তুমি তোমার অঙ্গ দিয়া আল্লাহ তাআলাকে খুশি করো। কারণ সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। বান্দারে, এ আমার বান্দা, তোমার দেখে রঙের মধ্যে নামাজের চিহ্ন লাগাও, নামাজের চিহ্ন লাগাও। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিতাবে পড়ছি আমার হযরত আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ বলি, ময়দানে মাশরে হযরত ইসরাফিল যখন বাঁশি বাজাবে, সব মানুষগুলো কবর থেকে একেবারে লাফ দিয়া দাঁড়ায় যাবে। সবার খালি পাও থাকবে, দেহটা বিবস্ত্র হবে, একেবারে কাপড়বিহীন দেহটা নিয়ে আসে আল্লাহর সামনে দাঁড়াবি। সব মানুষের একত্রে দাঁড়ায়া সবাই একটা অস্বস্তিকর অবস্থায় থাকবে। সবগুলো মানুষ ওই মুহূর্তে সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু একজন মানুষ ইনি নিজেরই নিয়ে ব্যস্ত হবে না, ইনি ইনার উম্মতকে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবে। আল্লাহ, আপনি দয়া করে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন। ইনি হবেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা অবস্থা এমন হবে, সব মানুষ ময়দানে মাশরে থাকা অবস্থায় একেবারে সবাই বেচিন হয়ে যাবে যে আসলে ব্যাপারটা যা হয়েছে এর একটা সুরাহা দরকার। যে জান্নাতে যাওয়ার সে জান্নাতে চলে যাক, আর যে জাহান্নামে যাওয়ার সে জাহান্নামে চলে যাক। আল্লাহ তাআলা যদি বিচার কার্য শুরু করে, আল্লাহ বিচার কার্য শুরু করলেই ফয়সালা হয়ে যাবে। সব মানুষ হযরত আদমের কাছে যাবে, পয়গম্বর ওগো আদম, আপনি আমাদের পিতা, আপনি আল্লাহর কাছে গিয়া বলেন আল্লাহ যেন বিচার কার্য শুরু করে। হযরত আদম সব মানুষদেরকে ডেকে বলবে, জানোনি
আমি তো আল্লাহ তাআলার নিষিদ্ধ, আল্লাহ তাআলার নিষেধ অমান্য করেছি, আমি পারবো না আল্লাহর কাছে যাইতে। তবে তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। নূহ পয়গম্বর আল্লাহর কাছে বললে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবে। এই বয়ান আপনারা জানেন, আমি এটা বলতে চাই না। এক পর্যায়ে হযরত আদম থেকে নিয়ে সব শ্রেণীর মানুষ প্রত্যেকটা দরজায় গিয়া নৈরাশ হয়ে যাবে। হযরত ঈসা নবীর কাছে যখন মানুষ যাবে, ঈসা নবী বলবে, দেখো আজকের এই দিনে কোনো ব্যক্তি এমন নাই যে আল্লাহর কাছে যায় কিছু বলবি, কারণ সবাই সবার জীবনের কোনো না কোনো ভুলের কারণে আজকে সেই তটস্থ আছি, আতঙ্কে আছি। তবে আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যাও। আজকের এই দিনে তিনি ছাড়া আল্লাহর সামনে সর্বপ্রথম কথা বলবার অধিকার অন্য কোনো ব্যক্তির নাই। সুবহানাল্লাহ পড়েন, সুবহান। উনি কে? উনি কে? আমাদের নবী। কে তিনি? জোরে বলেন, কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী যিনি পেটে পাথর বেঁধেছেন, কি উম্মতের চিন্তায় যিনি অজ্ঞান হয়ে পড়ে থাকতেন, যিনি উম্মতের নাজাতের জন্য রাত জায়গা জায়গা কাঁদতেন, যিনি উম্মতের চিন্তায় রাত গভীরে জান্নাতুল বাকিতে গিয়া কেঁদে কেঁদে বুক ভিজাইছেন, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা যখন এই পরামর্শটা দিবে, সব মানুষ তখন আল্লাহর দোস্তকে খুঁজবি। একটা পর্যায়ে গেলে পরে সব মানুষ দেখবি আপনার আমার নবী মাকামে মাহমুদ নামক জায়গায় সেজদায় পড়া আল্লাহকে এমনভাবে প্রশংসা করতেছে, আল্লাহর যে প্রশংসা ইতিপূর্বে কেউ কোনোদিন আল্লাহ পাকের প্রশংসা করতে পারেনি। আপনার আমার নবী সেজদায় পড়া আল্লাহর প্রশংসা করতে থাকবি। এটাও আল্লাহ আল্লাহর কোরআনে বলছে, ওয়া মিনাল লাইল ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা। আল্লাহ কোরআনে বলছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদ নামক জায়গায় আপনার আমার নবী সেজদায় পড়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ঘুমে ধরছে আর 20 মিনিট, বেশি লম্বা করে বয়ান করার দরকার নেই। নামাজ এটা আল্লাহর জন্য পড়তে হবে, এই কথাটাই বুঝাইতে গিয়ে এই পর্যন্ত এসেছি। আল্লাহর রাসূল সেজদায় পড়ে কাঁদবি, সব মানুষ আল্লাহর রাসূলকে খুঁজবি। একটা পর্যায়ে গেলে পরে আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কথা শুনবি। সবাই বলবে, ওগো আল্লাহর নবী, ওগো শেষ নবী, আপনি আল্লাহকে একটু বলেন আল্লাহ যেন বিচার কার্য শুরু করে, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে, আপনি আল্লাহকে বলেন। আল্লাহর দোস্ত সেজদায় আবার পূর্বে একেবারে কানতে কানতে আল্লাহর রাসূল সেজদার জায়গা ভিজায় লাইব। সুবহানাল্লাহ জোরে কোন। আমার দিল শক্ত, আমাদের চোখও শক্ত হয়ে গেছে। চোখ এমন হয়েছে যে চোখ দিয়া পানি বের হয় না, অথচ আল্লাহ তাআলা দেহের মধ্যে 2 রকমের পানি রাখছে, যে 2 প্রকারের পানি আল্লাহ তাআলা বড় পছন্দ করে। এক প্রকারের পানি হলো রক্ত। এই রক্ত যদি কেউ আল্লাহর জন্য ফেলে দেয়, তাহলে আল্লাহ তাআলা ওই রক্ত দানকারী ব্যক্তিকেও জান্নাতে দিয়া দেয়। সবাই রক্ত দিছে, রক্ত দিছে, আল্লাহ রে রক্ত দিছে, হানজালার মতো রক্ত দিছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর মতো রক্ত দিছে।
হযরত জাফর বিন আবি তালিবের মতো রক্ত দিছে, হযরত আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা রাদিয়াল্লাহুর মতো রক্ত দিছে। রক্ত দিয়া জমিন লাল হয়ে গেছে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু কলস কলস রক্ত দিয়েছে। এই রক্ত দিয়া আল্লাহকে খুশি করেছি। আওয়াজ করে জোরে বলেন, রক্ত দিয়া কাকে খুশি করা যায়? এমন খুশি হইছে আল্লাহর রাসূল বলে, যাহাকা রাব্বুনা আলা রাজুলিন হাক্কা। যেমন যায়েদ ইবনে হারেসা, জাফর বিন আবি তালেব, এরা যখন রক্ত দিয়ে আল্লাহরে খুশি করছি, তো জান্নাতের হুররা তাদেরকে টাইনা শেষটায়া আল্লাহর জান্নাতের বাড়ির ভিতরে ঢুকায় ফেলতেছি। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাকায় তাকায় হাসে যে আমার বান্দারে হুররা জান্নাতে নিয়ে যাইতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরেক প্রকারের পানি আছে, আরেক প্রকারের পানি আছে, ওই প্রাণীও যদি কেউ চোখ দিয়া ছাড়ে তো আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। এটা হলো চোখের পানি। চোখের পানি এটা আল্লাহ তাআলা বড় পছন্দ করি। তাই আল্লাহ বলে, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, কম করে হাসা, বেশি করে কান্না করো। জাযাম বিমা কানু ইয়াকসিবুন। প্রতিদান দেওয়া হবে তোমরা যে যাই কিছু করো। বান্দা খুব মনোযোগ দিয়া তুমি তোমার জিন্দেগীর আমলটা তৈরি করে ফেলো। আল্লাহর নবী মাকামে মাহমুদে আল্লাহর প্রশংসা করবে। একটা পর্যায়ে গেলে পরে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে ডাইকা বলবে, মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসআলতু তাওয়াসফা তুসাফা। বন্ধু হে, মাথা উঠান, আপনি যা বলবার চান বলেন, এমন যার ব্যাপারে সুপারিশ করতে চান সুপারিশ করেন। আল্লাহর দোস্ত মাথা উঠাবে। আল্লাহর নবী আল্লাহকে বলবে, আল্লাহ বিচার কার্য মেহেরবানি করে শুরু করেন। আল্লাহ বিচার কার্য শুরু করবে। আল্লাহ আল্লাহর সিংহাসনে বসে যাবি। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া ইয়াওমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ তাআলার আরশে আজিমটা ফেরেশতারা বহন করে জমিনে নিয়ে আসবে, 8 জন ফেরেশতা। এরপরে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবি। আপনার আমার নবী সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাত ধইরা আল্লাহর খেদমতে নিয়ে হাজির করবি। হযরত আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ তাআলা আবু বকরকে দেখেই বলবে, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিবে আবু বকর রে। কেন সালাম দিবে? কারণ আবু বকর সে তার জীবন দিয়া আল্লাহরে খুশি করছে, সে তার জীবন দিয়া নবীরে খুশি করছে, সে তার জীবন দিয়া দিন ধর্মের কাজ করে গেছে। এজন্য আল্লাহ কোরআনে বলে, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আবু বকরের শান আল্লাহ কোরআনে বলছে সূরা ইল-লাইলে, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা। হ্যাঁ, আমার বান্দা আবু বকর এমন, যখনই চাওয়া হইছে সাথে সাথে আবু বকর বলছে, আল্লাহর রাসূল ঠিক আছে আমি দিব, কারণ আল্লাহ বলছে আমি অবশ্যই দিব। এই জন্যে আল্লাহ তাআলা আবু বকরের শান বিষয়ে কোরআনী আয়াত নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই আবু বকরে আল্লাহ সালাম দিবে। এ আবু বকর আল্লাহ আল্লাহর রাসূলের জন্য, দ্বীন ধর্মের জন্য সব কিছু কুরবানি করছে। আবু বকর আল্লাহর জন্য এত পাগল ছিল যে আবু বকর আল্লাহর জন্য জমিনে সর্বোচ্চ কোরবানিকারী ছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। হযরতে আবু বকর আল্লাহ তাআলার জন্য সব কোরবানি করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। इसके बाजी वो करे, इसके बाजी वो करे, इसके बाजी वो करे जो सर के बाजी कर सके, तन के कपड़े बेचे कर महबूब को राजी कर सके,
तन के कपड़े बेच कर महबूब को राजी कर सके। আবু বকর দিতে দিতে সব দিয়া ফেলছে। ঘরে আইসা এবার তন্ন তন্ন করে খুঁজে কি জানো বাকি আছে। রাত গভীর হয়ে গেছে। হযরত আবু বকর ঘরের মধ্যে যে বেড়া আছে, বেড়া চিনেননি? কি বেড়া চিনেন না? বইয়ের হোসেন কি কয় এখানে? বেড়াই তো। কি বেরি না বেড়া? বেড়া। আবু বকর মাগরিবের নামাজ পড়ে আইসা বেড়া দিয়ে দিছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজে রওয়ায়াত করে বলেন, আব্বাজান আপনি বেড়ার মধ্যে কি তালাশ করেন? একটা সুই না ছিল, সুই। ওই সুইটাও যদি আমি নবীর পাতা রুমালের মধ্যে দিতে পারতাম তাহলে মনে হয় দিনের আরো খেদমত হইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যা ছিল সব নিয়ে দিয়েছে। আল্লাহর দোস্ত হাত পাচ্ছে, আল্লাহর দোস্ত চাদর বিছাই দিছে, যে যা পারো দিনের জন্য দাও। আবু বকর সব দিছে। পরিশেষে বেড়া হাতায় ছুইটা নিয়ে দিবার জন্য এটাও নিয়ে আল্লাহর নবীর খেদমতে নিয়ে দিয়েছি। এরপরে ঘরের মধ্যে একটা সুন্দর জামা ছিল, যেই জামাটা বইরা সিদ্দিক আকবর বিভিন্ন জায়গায় অতিথি হয়ে যাইতেন। ওনাকে দাওয়াত দিলে উনি এই বিশেষ জামাটা গায়ে পড়তেন। ওই সময় মানুষের তো অ্যাভেলেবেল জামা কাপড় ছিল না। এমনও তো দেখছি এক জামা কয়েকজনে মিলা জিলা পড়তো, দান নিয়ে পড়তো। কি না দিশা ছিল না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, আমার একটা কাপড় ছিল, এই কাপড়টাই মদিনার মেয়েদের বিয়ের দিন এই কাপড় পরা মদিনার মেয়েদের বিয়ে হইতো। সুবহানাল্লাহ জোরে কোন। বুঝেন নাই আপনারা? বুঝেন নাই? একটা কাপড় ছিল। হযরত আয়েশা বলেন, আমার একটা কাপড় ছিল, এটা আমার বাবা আমারে কিনে দিয়েছিল আমার বিয়ের সময়। এরপর আমি যত্ন করে কাপড়টা রেখে দিতাম। আমাদের মদিনায় যখন মেয়েদের বিয়ে হইতো তখন কাপড় ছিল না, পুরাতন কাপড় মেয়েরা পরে থাকতো। বিয়ের দিন আমার এই কাপড়টা হাওলাত করে নিয়া মেয়েটারে গোসল দিয়া তারপরে আমার এই কাপড় পরাইয়া দিত। তো এরকম 100-র অধিক মেয়ে আমার এই পুরান কাপড় গায়ে দিয়া বিয়ে শাদী বসেছি। বাবা এমন ছিলেন, হযরত আবু বকর এমন ছিল। ইশকে বাজি ও করে जो सर के बाजी कर सके, तन के कपड़े बेच कर महबूब को राजी कर सके, तन के कपड़े बेच कर महबूब को राजी कर सके। একদিন ঘটনা, নবীজি আলাইহিস সালাম যখন এইভাবে রুমাল বিছাই দিয়া বলেন যে যা পারো আল্লাহর জন্য সদকা করো, দান করো। আবু বকর যা ছিল সব নিয়ে দিয়েছে। এরপরে গায়ের একটা জামা যেটা পইরা বিভিন্ন অনুষ্ঠানে হাজিরা দিত আবু বকরই, এই জামাটাও ঘরওয়ালাদের কাছে চাইলো, দাও আমার জামাটা দাও, এটা নিয়ে বিক্রি করে ফেলবো বাজারে নিয়ে বিক্রি করছে। শানে সাহাবা কিতাবের নাম এই কিতাবের মধ্যে লিখছে। শানে সাহাবা কিতাবের নাম এই কিতাবের মধ্যে ঘটনা লিখছে। আবু বকরের ওই জামাটা দেওয়া হইলে পরে মনে করেন শেরওয়ানি, আর কি শেরওয়ানি মনে করেন, জামাটা বাজারে নিয়ে বিক্রি করছি 30 দিনার। কয় দিনার? 30 দিনার বিক্রি করে 28 দিনার আল্লাহর রাসূল আর দিনের জন্য নবীর ওই রুমালে দিয়ে দিছে। বাকি 2 দিনার দিয়া 2টা চট কিনছে, চট 2টা সালা কিনছে। কি কিনছে? এখানে চট কয় না সালা কয়? সালা। এই সালা কিনছে 2টা, একটা নিজের জন্য পড়ছে, নিচে পড়ছে, আর একটা দিয়া জামা বানাইছে। দিনের জন্য সর্বোচ্চ কোরবানি দাতা আবু বকরের কোরবানির মতো কোরবানি কেউ করতে পারেনি, আর পারবে না। এই জন্য আল্লাহ বলে, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লা সাওফা ইয়ারদা
যে মালকে পবিত্র রাখে, যে নিজের মাল পবিত্র করে, দেহ পবিত্র করে দানের মাধ্যমে, অচিরেই আল্লাহ তাআলা ওই বান্দাকেও খুশি করবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আল্লাহর নবী আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ তাআলা আবু বকরকে সালাম দিয়া বলবে, আবু বকর, ও আমার নবীর সাথী আবু বকর। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের বলতে গিয়া আল্লাহ তাআলা নবীর সাথী বলবেন, ও আমার বন্ধুর সাথী আবু বকর। আবু বকর রে, তুমি আমার বন্ধুর সাথী। গারে হেরায় তুমি আমার নবীর সাথে ছিলা, গারে সৌরে তুমি আমার নবীর সাথে ছিলা। গারে সৌর নবীজির সাথে আবু বকর, আল্লাহর দোস্তের সাথে আবু বকর গারে সৌরে অবস্থান করেছে। নিজের কাছে থাকা কাপড় ছিঁড়া ছিঁড়া সবগুলা গর্ত বন্ধ করছে। একটা গর্ত বাকি ছিল, ওই গর্তটা পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়া বন্ধ রাইখা নবীজির মাথা মোবারক নিজের রানের মধ্যে শোয়া দিয়া নবীর দিকে তাকায় রয়েছে। এমন পবিত্র মহামানবকে মক্কার মানুষ থাকতে দিল না, কেমন জালেম রে। এই কথা ভাবতেছে এই মহামানব আকাশের পূর্ণিমার চাঁদ আমার কোলের মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহর দোস্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রানের উপরে শুয়ে রয়েছে। আল্লাহর দোস্ত ক্লান্ত আবু বকরের রাত নবীজির জন্য বালিশ হইছে। নবীজির মাথাটা আবু বকরের রানের উপরে আছে, আর নবীজির নুরানি চেহারার দিকে আবু বকর তাকায় তাকায় ভাবে, এরকম মহামানবকে যারা কষ্ট দেয় তারা কেমন মানুষ রে। এরপরেও আল্লাহর দোস্ত বদদুয়া দেয় রে আল্লাহর কাছে, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এমন মানুষ যে চাঁদের মতো সুন্দর, ওই মহামানবকে তারা তাদের বাড়িতে থাকতে দিল না। আবু বকর নবীজির জন্য সর্বোচ্চ কোরবানি দাতা হয়ে দাঁড়ায় গেল। এই আবু বকর নিয়ে আল্লাহর নবী আল্লাহর সামনে গিয়া দাঁড়াইব। সর্বপ্রথম আবু বকরের আমলনামা আবু বকরের আমলনামা আল্লাহর নবী নিজে আবু বকরের আমলনামাগুলা আল্লাহর টেবিলে হাজির করে বলবে, এই যে আল্লাহ, এই যে আমার আবু বকর। নবীজি যে রওজায় শুয়ে রয়েছে তার পাশে আবু বকর শুয়ে রয়েছে। নবীরে সালাম দিছি, সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেও সালাম দিয়েছি। হাজী সাহেব যারা আছে তারা নবীজিরে সালাম দিছে, দুই শায়েখেরও সালাম দিয়েছে। হযরতে আবু বকর নবীর পাশে শুয়ে রয়েছে, তাকেও সালাম দেওয়া হয়েছে। হযরত ওমর নবীর পাশে শুয়ে রয়েছে, তাকেও সালাম দেয় হাজিরা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীর পাশে আবু বকর রে শোয়াইছে, ওমর রে নবীর পাশে আল্লাহ তাআলা শোয়াইছে। আল্লাহর সামনে দাঁড়াইলে পরে আবু বকর এবং হযরত ওমর আল্লাহর নবীর সাথেই থাকবে। সর্বপ্রথম আল্লাহর নবী সব মানুষের আমলের হিসাব হবে। সবার আগে আল্লাহ তাআলার সামনে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে আবু বকরের আমল আল্লাহর সামনে পেশ করে দিয়ে বলবে, আল্লাহ, এই যে আমি আমার আবু বকরের নিয়ে এসেছি, বিচার শুরু করেন। আল্লাহ তাআলা আবু বকরের আমলটার সামনে দেখেই আবু বকরের দিকে তাকায় বলবে, আমার বন্ধুর সাথীর কোনো হিসাব নাই, আমার বন্ধুর সাথী বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার আবু বকরের করবে, আবু বকরের ঘোষণা হয়ে যাবে। এরপরে আল্লাহর দোস্ত হযরত ওমরকে নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথেই থাকবেন, নবীজি ওমরের সাথে থাকবে। কিতাবে লিখছি হযরত আবু বকরকে আল্লাহ তাআলা যখন বলবে, এই আমার নবীর গারে সওরের সাথী আবু বকর, এই কথাটা যখন আল্লাহ তাআলা বলবি, সাথে সাথে আবু বকর আল্লাহ তাআলা কি দেখা সোজা সেজদা দিয়া আল্লাহর কুদরতি কদমে পড়া যাবে। সুবহানাল্লাহ।
ওখানেও সেজদা চলবে, ওখানেও সেজদা চলবে। দুনিয়াতে যারা সেজদা দিছে ওখানে গিয়ে তারা সেজদা অনায়াসে দিতে পারবে। এখানে সেজদা দেয় নাই, ওখানেও সেজদা দিবার পারবে না। ওখানে সেজদা যদি নিতে চায় তাহলে এখানে সেজদা দেওয়া শর্ত। আবু বকর নবীজির মতো সেজদাকারী ছিল। নবী যেমন মসজিদ বানাইছে, আবু বকরও মসজিদ বানায় গেছে। নবী যেমন নিজের সবটা দিয়া দিছে, আবু বকরও সব দিয়া আল্লাহর ঘর দাঁড় করাইছে। এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে, নামাজ দিনে নামাজ পড়ছে, রাতে নামাজ পড়ছে। এমনকি আল্লাহর রাসূল বলে জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মাধ্যমে আমি আমার চোখে শীতলতা করতে পারি, তাই আমি নামাজ পড়ি, তোমরাও নামাজ পড়ো। নবী যেমন নামাজ পড়ছি, আবু বকরও তেমন নামাজ পড়ছি। ওই দিন আল্লাহ তাআলার সামনে আবু বকর সেজদায় চলে যাবে, ওমরকে আল্লাহর রাসূল নিয়ে যাবে, ওমরেও আল্লাহ তাআলা সালাম দিবি, হযরত ওমরও সাথে সাথে আল্লাহর কুদরতি সেজদায় পড়ে যাবি। আল্লাহর স্মরণে সেজদা দিতে হয়, আল্লাহর স্মরণে নামাজ পড়তে হয়, আল্লাহর স্মরণে মসজিদ বানাইতে হয়, আল্লাহর স্মরণে মসজিদে দান করতে হয়। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে আমলের প্রতিদান দিবি ময়দানে মাশরে আমাদের আমলের প্রতিদান আল্লাহ তাআলা দিবে। তাই আল্লাহ বলে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে ব্যক্তি দুনিয়ার হায়াতে নেক আমল করছে, ওই আল্লাহর বান্দা যখন মইরা যাবে, আল্লাহ তাআলা তারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ তারে জান্নাতের মালিক বানায় দিবে। ফাকাদ ফাজ, আল্লাহ বলে সে তার কাজে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে সাবধান, দুনিয়ার দোকায় পড়ো না। আল্লাহ আমাকে এবং সবাইকে দুনিয়ার দোকা থেকে বাঁচবার তৌফিক দান করুন। আওয়াজ করে জোরে বলেন আমিন।